আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে পাসপোর্ট। এই পাসপোর্টটা বানাতে গিয়ে আমি কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তো সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা বানাতে চলেছি। দুই জায়গাতে আমরা পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে পিওপিএসকে এবং পিএসকে। পিওপিএসকে বলতে যেটা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র, যেগুলো খুব বেশি দিন হয়নি যে তৈরি হয়েছে। আর একটা হচ্ছে পিএসকে, এটা প্রথম থেকেই ছিল পাসপোর্ট সেবা কেন্দ্র। তো আমি আপনাদের সবসময় সাজেস্ট করব কি আপনারা পিএসকেতে গিয়ে পাসপোর্টটা অ্যাপ্লাই করবেন। কারণ পাসপোর্ট অ্যাপ্লাই করার সময় কিছু কিছু সামান্য ভুল হতে পারে। আর এই দেখা গেল কারণ নামের স্পেলিং আছে মল্লিক, সারনেমের স্পেলিং ICK, MALLICK, কিন্তু এন্ট্রির টাইমে MALLIK হয়ে গেল। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে বাড়িতে PVRের জন্য পুলিশ আসবে। পুলিশও যথারীতি আপনাকে ক্লিয়ারেন্স দিয়েই দেবে, কিন্তু আপনি কিছুদিন পরে স্ট্যাটাসটা যখনই চেক করবেন, এটা দেখতে পাবেন যে RPOতে আপনার পাসপোর্টটি হোল্ড করে দিয়েছে। কেন করেছে সেটা জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে 2 মাস। আপনার বাড়িতে একটা পাসপোর্ট আদালতের চিঠি আসবে। সেই চিঠিতে যে ডেটটা দেওয়া থাকবে সেই ডেটে আপনাকে চিঠিটা নিয়ে যেতে হবে RPOতে। তারপরে আপনার সমস্যার সমাধান হবে। আর এটা খুব একটা লম্বা প্রসেস, সেই জন্য আমি বলবো পিওপিএসকে থেকে না করিয়ে পিএসকে থেকে করাবেন। কারণ কোনো সামান্য ভুল ত্রুটি থাকলেও পিএসকেতে সেটা সঙ্গে সঙ্গে সঠিক করিয়ে দিয়ে আপনাকে ওটা কমপ্লিট করিয়ে দেবে আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি। সেকেন্ডলি হচ্ছে ডিজিটাল বার্থ সার্টিফিকেট। যাদের পুরনো বার্থ সার্টিফিকেট আছে, দেখবেন যেগুলো হাতে লেখা, যেগুলো ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যায় না যে বার্থ সার্টিফিকেটগুলো, সেগুলো দিয়ে আপনারা পাসপোর্ট অ্যাপ্লাই করবেন না। পাসপোর্ট অ্যাপ্লাই করার আগে আপনার হাতে লেখা যে পুরনো যে বার্থ সার্টিফিকেটগুলো আছে সেগুলো অবশ্যই ডিজিটাল করে নেবেন। কারণ কোনো কারণে যদি আপনার পাসপোর্টটা হোল্ড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে সময় RPOতে ডাকবে, RPO অবশ্যই ডিজিটাল বার্থ সার্টিফিকেট দেখতে চাইবে। যারা বিবাহিত আছে, ছেলে হোক বা মেয়ে, দুজনাকেই ম্যারেজ সার্টিফিকেটটা সাবমিট করতে হবে। যদি কেউ এই যে একটু আগে যেটা বললাম পিওপিএসকের কথাটা, পিওপিএসকেতে আপনি যাবেন, যদি ম্যারিড হন আপনাকে ম্যারেজ সার্টিফিকেট ছাড়াই ওরা অ্যাপ্লিকেশনটা প্রসেস করে দেবে। কিন্তু PVRের পরে আপনি স্ট্যাটাসটা যখনই চেক করতে যাবেন, দেখবেন যে আপনার পাসপোর্টটা হোল্ড করে রেখেছে RPO। পরবর্তীতে তখন আপনি RPOতে যাবেন, RPO তখন জানিয়ে দেবে আপনাকে যে আপনার ম্যারেজ সার্টিফিকেট নেই, সেই জন্য পাসপোর্টটা হোল্ড করা হয়েছে। এটা গেল। আর একটা হচ্ছে প্লেস অফ বার্থ, আপনার জন্মস্থান কোনটা। অনেকে কী করে, অনেকের ক্ষেত্রে দেখা যায় তার মামা বাড়িতে জন্ম, এবার বার্থ সার্টিফিকেটটা ঠিকঠাকভাবে খেয়াল করেন না। তিনি করেন কি, তার বর্তমান এবং স্থায়ী ঠিকানা যেটা, সেটা তার প্লেস অফ বার্থ হিসেবে দিয়ে দেন। সেক্ষেত্রে হয় কি, বাড়িতে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে বাড়িতে পুলিশ আসে, পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দেয়, কিন্তু RPOতে গিয়ে হোল্ড হয়ে যায়। RPO তখন কী করে, বার্থ সার্টিফিকেটের সাথে আপনার অ্যাপ্লিকেশনটা মেলায়, তখনই ওরা খেয়াল করে যে আপনার প্লেস অফ বার্থের সঙ্গে আপনার ডকুমেন্টসের কোনো মিল নেই। তখন ওরা কী করে, পুনরায় আবার পুলিশ ভেরিফিকেশনে পাঠায়। সেকেন্ড টাইম আপনাকে PVRটা করতে হতে পারে। তো এই কারণগুলো আপনারা একটু খেয়াল রাখবেন যে এই ভুলগুলো যেন না হয়।